আপনি সাবমেরিন কেনেন সেনাবাহিনীকে সমৃদ্ধ করার জন্য, তাহলে আমাকে বলেন যে আপনি এত দুর্বল যে নরসিংদীর একটা কারাগার ভেঙে প্রায় 886 জন কয়েদিকে বের করে নিয়ে গেল, তার ভিতরে জঙ্গিও ছিল, 9 জন জঙ্গি ছিল। তো আপনার ইন্টেলিজেন্স কোথায়, আপনার গোয়েন্দা কোথায়? এই যে মেট্রো রেল কি যে আকাশ থেকে ড্রোন দিয়ে বোমা ফেলে পুড়িয়েছে? তা তো পুরায় না। কাজী রাওনাক হোসেন, রাওনাক ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে জামাতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আসছে, দুটি বিষয় এখানে। সেটি আসলে তাদের কোন অপরাধটাকে মুখ্য হিসেবে দেখা হচ্ছে? 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, সে সময় পাকিস্তানি বাহিনীদেরকে সহযোগিতা করা, সেই অপরাধ, নাকি পরবর্তীতে বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, বিশেষ করে সম্প্রতি সময়ে যে অভিযোগ আনা হচ্ছে সেটি? প্রথমেই যে কথাটা বলবো এটা হলো বর্তমান সরকারের এক একটি বড় ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য এক একটা ঘটনার অবতারণা করা। আপনি দেখেন, এই যেটা আমি বারবার বললাম, মাখন সরকার ভাই উনিও বললেন, আহমেদ ভাই উনিও বললেন, যে অ্যাকচুয়ালি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন, এটাকে কিন্তু আরও আগেই সলভ করা যেত, যেটা হয় নাই। এখন আপনি এই যে জামাতেরটা আনলেন, তার আগে কি ছিল? দুর্নীতি, বেনজির, ড্রাইভারের 400 কোটি টাকা, এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে আপনি এখন দেখেন এখন কোনো মিডিয়াতে আছে আর এগুলো নাই। তো এখন ওটা থেকে দৃষ্টি সরানোর জন্যে আর একটা নতুন কিছু সৃষ্টি হলো। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আপনি যে বলছেন যে জামাতকে নিষিদ্ধ করবেন, খুব ভালো করেন, এখানে তো বারবারই আমি বলছি জামাতকে নিষিদ্ধ করলে করেন, কিন্তু আজকে স্বাধীনতার 53 বছর পরে আপনি করছেন কোন অপরাধে? 71-এ তাদের যেই ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য, না পরবর্তীকালে তাদের যে সমস্ত কার্যকলাপ ছিল তার জন্য, নাকি এই কোটা আন্দোলনে তাদের নাশকতা করেছে? এবং সেই নাশকতা কি আপনাদের কাছে প্রুভড হয়েছে যে এটা জামাত শিবিরই করেছে? মানে একটা দলকে যে আপনি নিষিদ্ধ করবেন, মানে মুশকিল হলো কি, ওই যে বললো যে আচ্ছা আমার ছাত্রলীগই যথেষ্ট, তারপর তো দেখলেন যে ছাত্রলীগ বোরখা পরে পালাচ্ছে, কান ধরে উঠবস করছে, কি দেখছেন না? সংগঠন ছেড়ে দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, বিবৃতি দিয়ে সংগঠন ছেড়ে দিচ্ছে, নেতারা ঘুমায় থাকছে। আমি যেটা বলতে চাচ্ছি, যে আবারও বলছি যে যে কোনো ডিসিশন নেবার আগে একটু ভালোভাবে আগ পিছ চিন্তা করে নেওয়ার দরকার। আমি তো স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এটা কোনটার অপরাধে জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে, 71 না পরবর্তী সময়? সেটা অবশ্যই 71-এর ভূমিকার জন্যই, কারণ দীর্ঘদিন ধরে একটি দাবি ছিল। 71-এর ভূমিকার জন্য এটা আজকে কেন? Why not 50 years back? Why not 20 years back? Why not 30 years back? আজকে যখন সারাটা দেশ আরেকটা ব্যাপার নিয়ে ইনভলভ, ভলাটাইল, অস্থির, সেই সময় যদি এই ঘোষণাটা আসে, তাহলে কিন্তু সাধারণ মানুষ ভাববে যে জামাত এটার সাথে, শিবির এটার সাথে সম্পৃক্ত ছিল, এই নাশকতা জামাত শিবির করেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি সাবমেরিন কেনেন আপনার সেনাবাহিনীকে সমৃদ্ধ করার জন্য, সাবমেরিন কেনেন নৌবাহিনীকে, নৌবাহিনী, ও তো সশস্ত্র বাহিনীকে সমৃদ্ধ করার জন্য, তাহলে আমাকে বলেন যে আপনি এত দুর্বল যে নরসিংদীর একটা কারাগার ভেঙে প্রায় 826 জন মানে কয়েদিকে বের করে নিয়ে গেল, তার ভিতরে জঙ্গিও ছিল, 9 জন জঙ্গি ছিল। তো আপনার ইন্টেলিজেন্স কোথায়, আপনার গোয়েন্দা কোথায়, আপনার গোয়েন্দারা কোথায়? এই যে মেট্রো রেল কি যে আকাশ থেকে ড্রোন দিয়ে বোমা ফেলে পুড়িয়েছে? তা তো পুরায় নাই। এ তো মিছিল করেছে, এজিটেশন হয়েছে, তারপরে যে এটা করেছে, এক্সপ্রেসওয়ে করেছে। আমি বারবার রিপিট করব যে রাষ্ট্রীয় সম্পত্তি এভাবে নষ্ট করা অবশ্যই নিন্দনীয় এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু আমার কথা হলো, আপনার সংস্থা কোথায়, আপনার গোয়েন্দা কোথায়, আপনার পুলিশ কোথায়, আপনার বিজিবি কোথায়? কেন তারা ফেল করলো? নরসিংদীতে এই ঘটনা ঘটছে, তো জেলার বা সুপার যারা ছিলেন ওখানে, তারা কি করলেন?
ওখানে কি কোনো পুলিশ ছিল না? আর এটা এই মানে আমি যেটা বলতে চাই যে আস্তে 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 দানা বাঁধে। এই যে কোটা সংস্কারের আন্দোলনটা যে রূপটা নিল পরে, সেই রূপটা নিল কিসের জন্যে? এই সময় ক্ষেপণ করার জন্য। এবং তার পরিণতিতে কি হলো সেটা তো আপনি বুঝতেই পারছেন। এখন যদি কেউ মনে করে যে আরে 150 লোক মরেছে, 200 লোক মরেছে, তাতে কি হয়েছে, আমি বলবো যে দেখেন, এই ক্ষত কিন্তু কখনো শুকাবে না। আমার কাছে কিছু না, যেহেতু আমার কেউ মারা যায়নি, আপনার কাছে কিছু না, আপনার কেউ মারা যায়নি, কিন্তু যে মায়ের বুক খালি হয়েছে, যে ভাইটা তার মানে ভাই বোনকে সহযোগিতা করতো, সাহায্য করতো, সেই ভাইটা আজকে নাই, এই পরিবারটা চলবে কি করে? মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা একটা কথা বলেন যে মুক্তিযুদ্ধের তাদেরকে সম্মান দিতে হবে, তাদের ভাতা দিতে হবে, সব কিছু খুব ভালো কথা, অত্যন্ত মানে সময়োচিত এবং গুণী ব্যক্তির কথা। আমার প্রশ্ন একটা, আপনারা যেই সংখ্যা বলেন শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে, অবদানটা কি তাদের বেশি নাকি যারা বেঁচে আছে তাদের বেশি? সেই শহীদদের তালিকা করেন না কেন? কেন সেই শহীদদের তালিকা করে তাদের পরিবারকে সহযোগিতা করেন না কেন? যারা বেঁচে আছে, সরি টু সে, BMW চালিয়ে মুক্তিযোদ্ধা ভাতা নেয় 22,000 টাকা মাসে, এটাও তো আছে। 22,000 না 20,000? 20,000 22,000 যাই হোক, 20,000 না, কিন্তু আপনি BMW চালাচ্ছেন, আপনি এটা নিচ্ছেন, আর গ্রামের যে লোকটা ফর্ম ফিল আপ করতে পারে না, সেও নিচ্ছে, সে কেমনি নিচ্ছে? সেও 20,000 নিচ্ছে। না, সে তো পাচ্ছেই না, সে তো অ্যাপ্লাই করতে পারতেছে না, সে তো প্রসেসই ফুলফিল করতে পারছে না। আপনি জানেন না, আপনার এখানে অজ্ঞতা আছে। না, আমার অজ্ঞতা নাই, আমি 100% কনফার্ম হয়ে আপনাকে বলতেছি। আপনি তো গ্রামের বিষয়গুলো জানবেন না, ঢাকায় থাকেন। হ্যাঁ, আমি গ্রামের বিষয়গুলো আমি আপনার চেয়ে বেশি জানি। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। কাজী রওনক হোসেন, আমরা আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। 14 দলের একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটি চলে গেল কোটা বিরোধী আন্দোলন, হতাহত, পরবর্তীতে কারফিউ দেওয়া, এবং আপনি জানেন যে আজও বিভিন্ন জায়গায় পূর্ব ঘোষিত বেশ কয়েকটি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা আবার রাজপথে এসেছে 9 দফা দাবিতে তাদের। এবার বিষয়টি আরও একটু বড় চ্যালেঞ্জের দিকে যাচ্ছে কিনা? এখন মুশকিলটা হয়েছে কি, যে যখন আপনি শুরুতেই কোনো জিনিস শেষ করতে না পারবেন, তখন সেটা আস্তে আস্তে ফুলে ফেপে ওঠে। এখন বাস্তবে যদি কোটার হিসাব চিন্তা করেন, তাহলে কিন্তু কোটার দাবি সরকার এবং হাইকোর্ট দুটোই মেনে নিয়েছে, 93% ঘোষণা হয়ে গেছে। এবং এই ব্যাপারে কিন্তু কোটা বৈষম্য বিরোধী মানে ছাত্র সংগঠন বা যাই হোক, তাদের কোনো দ্বিমত নাই, কোনো আপত্তিও নাই। পাশাপাশি একের পর এক জিনিস এসে যাচ্ছে, যে জিনিসগুলো তো আসা উচিত ছিল না। এই যে এখন 9 দফা দাবি বলছে, আর সবসময় খেয়াল রাখবেন সারাটা দেশ কিন্তু এই যে সাইনবোর্ডের কথা যেটা আহমেদ ভাই বললেন, যে 4 দিন লেগেছে ওটা ক্লিয়ার করতে, আসলে কিছু লোক মানে নিজের ক্ষোভে এসে গেছে। সরকার যতই মনে করুক যে তারা খুব সুন্দরভাবে দেশ চালাচ্ছে, সুন্দরভাবে দেশ চালালে পরে 12 কোটি টাকা নিয়ে বেনজির চলে যায় কি করে? মানে এগুলো বলতে চাই না, মুখ দিয়ে বের করতে চাই না, কিন্তু এগুলো তো বাস্তব। 80 কোটি টাকা তো একদিনই সে ব্যাংক থেকে উঠাইলো। হ্যাঁ, 12 কোটি নিবে কেন? 80 কোটি টাকা তো সে একদিনই উঠেছে। ওটা উঠে হাইকোর্টকে জানিয়েছি 13 কোটি টাকা। হ্যাঁ, এই যে এইভাবে যে জিনিসগুলো হয়েছে, ফলে আমি দেখতে পাচ্ছি যে আমি দিনরাত পরিশ্রম করে 3 বেলা খেতে পারছি না, বা ঠিক মতন পরিবারকে খাওয়াতে পারছি না, পড়াশোনা করাতে পারছি না। এরা এইভাবে, একজন ড্রাইভার 400 কোটি টাকার মালিক, এই যে ব্যাপারগুলো, পিয়ন 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, এখন দেখেন আমি জাস্ট আরেকটু বলে দেই, আমাদের প্রতিবেশী দেশ ভারত, তো তাদের সাথে তো আমাদের আর্থসামাজিক ব্যবস্থার খুব বেশি পরিবর্তন নাই। আমি ওখানে 36 টাকা করে চিনি, আমার এখানে 160 টাকা। ওখানে 40 টাকা করে তেল, আমার এখানে 200 টাকা। এই যে এক একটা জিনিসের দাম বেড়ে গেছে, আর বাড়া হলো কোনো লাগামহীন। পেঁয়াজের দাম বেড়ে গেল, কেন বাড়লো? পেঁয়াজ বোঝাই
কিন্তু দাম বেড়ে ওটা হয়ে গেল 200 টাকা। কাঁচামরিচ 450 থেকে 500 টাকা, এখন কমে আসছে। কিন্তু এই যে জিনিসের দাম বাড়া, এই বাড়াতে যারা সীমিত আয় বা লিমিটেড ইনকাম করে, ফিক্সড ইনকাম করে, তাদের পক্ষে সংসার চালানো খুব কঠিন। ভিতরে হ্যাঁ বেঁচে থাকাই কঠিন। হ্যাঁ, বেঁচে থাকে কঠিন। তাদের সবার ভিতরে কিন্তু একটা ক্ষোভ, একটা মানে কি বলবো, যেগুলারই বহিঃপ্রকাশ এবং কম বেশি এইভাবে আসছে। দমন নিপীড়ন করে কিন্তু আসলে কখনোই কোনো সুরাহা হয় নাই, এটা খেয়াল রাখতে হবে। এবং আমি আবারও বলবো যে একদম শুরুতেই খুব সুন্দরভাবে এই কোটা সংস্কারের পুরো ব্যাপারটাকে ক্যাম্পাসের ভিতরে রেখে শেষ করে দেওয়া যেত, কিন্তু বেফাস কথা বলে, আনওয়ান্টেড ওয়ার্ডস ইউজ করে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। এবং এটা আপনি আজকে জামাতকে ব্যান করেন, কিন্তু এটা খেয়াল রেখেন যে 71-এ যদি 100 জন জামাত থেকে থাকে, এখন কিন্তু জামাতের ছেলে মেয়ে, নাতি নাতনি, পোতাপুতি এই মিলে এখন কিন্তু সেটা 1000 হয়ে গেছে। 100টা এখন 1000 হয়ে গেছে, কিংবা আরও বেশি। এই যে সংখ্যাটা বেড়ে গেছে, আপনি তো যত কথাই বলেন একটা বিশাল জনগোষ্ঠীকে ইগনোর করতে পারবেন না। এই যে বিএনপি জামাত, আসলে এই সরকারের যেটা মূল সমস্যা বা যেটা মানে আমি যেটা মনে করি, তাদের উচিত ছিল একটা স্ট্রং অপোজিশন তৈরি করা, তাহলে কিন্তু আজকে এই জিনিসটা হতো না। আপনি দেখবেন যে যদি কিছু এদিক সেদিক হয়ে যায়, তখন কয়জন এসে মানে আওয়ামী লীগের হাল ধরে, এটা আপনি দেখবেন। কাজী রওনাক হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।